এটা হচ্ছে কাঠ পাতা দিয়ে রান্নার জন্যে একটা চুলো, মাটির চুলো আর কি। আজকে আমাদের পিকনিক হবে। হ্যাঁ, আজকে আমাদের পিকনিক হবে। আর কি সুন্দর সরষে ক্ষেত। কি সুন্দর সর্ষে ক্ষেত। এই যে কি সুন্দর সর্ষে ক্ষেত হচ্ছে। এই দিকে কিছু পেঁয়াজ রসুন হবে। পেঁয়াজ রসুন, ওলকপি, মূলো, ভেন্ডি। বা গুড মর্নিং ফসল, একেবারে গুড মর্নিং ফসল। এই যে দুটো বধূ যাচ্ছে কিন্তু এই সামনে। কি জাতীয় ভিডিও ছাড়ে? ভিডিও আমি সব রকম, বাচ্চাদের, তারপরে হাসি, সমস্ত সবকিছু। সিনেরাস খাবে না? হ্যাঁ, সিনেরাস কই? হ্যাঁ, এই যে হাঁস মুরগি দাদাদের দিচ্ছি একটা আমরা কিনবো। এই যে ধান শুকানোর সিস্টেম। লোকেশন দিচ্ছে। যে জলাশয়, পুকুর, মাছ আছে কি আছে নেই? আছে। এই যে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, কি কি আছে। কলা গাছ তো কেউ স্বাস্থ্যবান নেই, কলা গাছের স্বাস্থ্য ভালো নেই। হাঁস নেই বলছে, কি ব্যাপার? কিনতে চাই হাঁস, নেই হাঁস। তাহলে তো পাছায় বাস। কি আছে? মুরগি আছে। আরে বাপরে, এটা কি জানোয়ার? এগুলোরে কি মুরগি বলে? ও, এই সেই তার কি। আচ্ছা, এর আটাটা কিরকম, কত কেজি হয়? 10-12 কেজি একটা হয়। না না না, তা এই কিছু তো বাপের সম্পত্তি ভোগ করিনি। আর নিজে কষ্ট করে আর নিজে এটা শিখতে হয়েছে আমার, যে আমার পিছনে নেই কিছু, তাহলে আমার চলতে হবে। এই তো তাল গাছ, এই সেই তাল গাছ। থাকতে দেবে না বলে ইটও মেরেছে লোকে ঘরে। বেরোয় যাবে নাকি? না, বেরোয় যাবে না, ধান্দা আছে। এই জন্যই পিকনিক করতে লোক এখানে আসে। হ্যাঁ, আলু তো রয়েছে। এই যে এই হচ্ছে অলোকের ঘর, অলোকের। এই অলোকের কাঠ, অলোকের জ্বালানি কাঠ, অলোকের বউ, অলোকের লক্ষ্মী বউ। তারপরে এই হচ্ছে ক্ষেত খামার, চারিদিকে সিনসিনারি এরকম। তারপরে এই হচ্ছে অলোকের বাড়ি, এই হলো অলোকের ছোট ক্ষেত, এই হলো অলোকের খড়। ওই হচ্ছে পথচারী যাচ্ছে, ওইদিকে কোনো মেশিন চলতিছে। তারপরে ওই গাছপালা, এই এখানে ধান চাষ হয়েছিল। এটা হচ্ছে অলোকের কন্যা, ওই মানে মানে লক্ষ্মী, আর কন্যারা গেছে বেড়াতে। আর এই হচ্ছে অলোকের জানালা ঘর, এই ঘরে যাচ্ছি। আর এই যে এইদিকে আর একটা জিনিস আছে, এটা হচ্ছে কাঠ পাতা দিয়ে রান্নার জন্যে একটা চুলো, মাটির চুলো আর কি। তারপরে দেখা যাচ্ছে এই যে ঘর, এটা বারান্দা, এখানে চাটা হবে, রান্না বাড়া হবে। এটা হচ্ছে ঘর, এখানে আলো তো নেই, যাই হোক এটাই ঘর। এটা হচ্ছে টিভি আলনা, টিভি আলনা আছে। এটা আছে জল, গ্যাস। তারপর এই দিকে আছে বাথরুম, বাথরুম। এটা হচ্ছে জলের চাপা কল, এটা চাপা কল, চাপা কল। এইদিকে এই হচ্ছে অলোকের বাথরুম, ভালো বাথরুম, ঠিক আছে। টিনের চাল, টিনের ছাউনি। আচ্ছা, এই যে সাইকেল আছে। হ্যাঁ, সাংসারিক সরঞ্জাম কম নেই, বহুত আছে। এইটা বোধহয় আমার না, আমার কম্বলের। হ্যাঁ, তা এটা কম্বলের। তা এইদিকে রাখি। এই যে এই যে বাক্স ভর্তি জামা কাপড়, লেপ খাতা, এই যে আলনা, এই চাল ডাল কি কি আছে জানি না, মোটামুটি ডাব্বা ডুব্বি আছে। তারপরে তারপরে এই আছে ফ্যান। এই যে জানালা, এখনো জানালা করা হয়নি, কাঠ দিয়ে আটকানো, ঠিক আছে, অসুবিধা নেই কিচ্ছু। তারপর এই হচ্ছে খাট, আরো খাট আনতে হবে, একটা খাটে হবে না। এই হচ্ছে ঠাকুর, দেব দেবতা। আর এই হলো দেবী, ঠিক আছে। আমরা যাচ্ছি এখন ওই যে বাজার করতে যাব। আজকে আমাদের পিকনিক হবে। হ্যাঁ, আজকে আমাদের পিকনিক হবে। আসো,
আসো যাই, বাজারে যাই, পিকনিক করে আসি, পিকনিকের বাজার করে আসি আর কি। আসো। একটু সর্ষে ক্ষেত দেখা হ্যাঁ, এগুলো দেখাইছি, সর্ষে ক্ষেত খামার সব দেখায়, কুটোর পালা টালা সব দেখা হয়ে গেছে। কি সুন্দর সর্ষে ক্ষেত হ্যাঁ, কি সুন্দর বাড়ির সর্ষে পাশে। ক্ষেত। আহ, এই যে কি সুন্দর সর্ষে ক্ষেত হচ্ছে, এই হচ্ছে কি সুন্দর সর্ষে ক্ষেত। আহা হা হা, আহা হা হা, গ্রামের দৃশ্য মন ভরে যায়। কি সুন্দর শস্য ক্ষেত, কি সুন্দর শস্য ক্ষেত। আর এইদিকে পেঁয়াজ কিছু রসুন পেঁয়াজ রসুন হবে। ওলকপি হ্যাঁ, পেঁয়াজ রসুন, ওলকপি, মূলো হুম, ভেন্ডি। মূলো, ভেন্ডি। বাহ বাহ, এই যে কত সুন্দর গ্রাম্য সিনারি, কি সুন্দর দেখতে। হ্যাঁ, আহ, দারুণ দারুণ দারুণ, ফ্যাসিনেটেড সিনারি। এই কই, না ভিডিও করে থাকছি। এটা হচ্ছে ভিডিও হচ্ছে। আহ, ফসল দেখলে মন ভরে যায়। হ্যাঁ, কি সুন্দর। আরে গুড মর্নিং ফসল, একেবারে গুড মর্নিং ফসল। এই গাছপালা, আহ, গ্রাম্য গ্রাম্য পরিবেশ। গ্রাম্য পরিবেশ কত ভালো। আবার মেয়েরা এখানে, কোন বাড়ি গেছে? এখানে এই বাড়ি? গ্রাম আসো। হলে কি হবে, এই যে এখানে কারেন্টের তারটার আছে, এখানে কিন্তু ইলেকট্রিক আছে, বাড়িতে ঘুরে যাই, পাশে রাস্তাতে যাই দেখি। ইলেকট্রিক আছে। এই যে কেলা বাগান, এই কলা বাগান ঠিক মতো বলছি। হ্যাঁ হ্যাঁ, কেলা, কেলার বাগানে আসলাম। কেলার বাগান মানে হচ্ছে কলা বাগান। এই যে, এই যে দুটো বধূ যাচ্ছে কিন্তু এই সামনে। হ্যাঁ, এই যে কেলা, এই যে কেলা হইছে, কেলা, মিষ্টি, মিষ্টি সৃষ্টি। সাইকেল যাচ্ছে, সাইকেল, সাইকেল যাচ্ছে, বধূ নিয়ে যাচ্ছে সাইকেলে, বধূ। এই দাদা ভিডিও করে ছাড়ছে এখন। না এই যে কি হচ্ছে এখানে? এই আমার এক দিদি। দিদির বাড়ি না? হ্যাঁ, পাশের বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এ নাকি দিদি। আচ্ছা, ঠিক আছে, ভালো। আমরা একটু বাজার টাজার করতে যাচ্ছি। এই যে দিদির বাড়ি। আমিও ভিডিও করে ছাড়ি ইউটিউবে, সব করি ইউটিউবে। ইউটিউব আছে নাকি? আমার সমস্ত সব না, আছে, আমি পেজ? করি। এখনো তো চালু করি নাকি, করেছি। তারপরে না, আমার তো ইউটিউবের আমি পুরস্কার পেয়ে এত বড় ইউটিউবের আছে, আমার সমস্ত সব আছে। তাই। আমার লাইক, আমার কোটি কোটি হাজারের এখানে লাইক আমি করি। কিন্তু তো ব্যবসা করে নেবো। মনিটাইজ করা আছে, টাকা পয়সা আছে? আমার এসছিল, তাও প্রায় 1 লাখ টাকার কাছাকাছি আমার এসেছিল। আমি ইনকাম করি তো ইউটিউবের একটাই। আমার স্যার আমার সাথে দেখা করতে বলেছে, সে কলকাতায় যাবো। কলকাতায় টনিক মোড় আছে, ওইখানে গিয়ে আমার মানে করতে কি সব জাতীয় ম্যানেজার ভিডিও, আসে। কি জাতীয় ভিডিও ছাড়ে? ভিডিও আমি সব রকম, বাচ্চাদের, তারপরে হাসি, সমস্ত সব কিছু। যে পপি 23 আছে, সালে, 23 পপি, সালের থেকে। পপি যে রান্না বান্না করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পপি, কফি ব্লগ। হ্যাঁ পপি বলে ওনার সাথে কালকে যাবো দেখা করতে। আচ্ছা আচ্ছা। আর গিয়ে সমস্ত সব কিছু কাজ বাজ করতে হবে। আমি যে তো করি আমি আমার। তো এই জানুয়ারিতে শুরু করতেছি। আমার হচ্ছে ট্রাভেল ব্লগ। আমি হচ্ছে ট্রাভেল করে করে করব ও আচ্ছা। বিভিন্ন না, এলাকা। আপনারটা আলাদা, আমারটা আপনাকে বলছি। আমি এই 1 বছরের মধ্যে আমি 5 লাখ টাকা ইনকাম করেছি। 5 লাখ টাকা তাই? এই 1 বছরের মধ্যে। তাতে জানে, কাউকে বলিনি। করে তারপরে এই জমি টমি কিনলাম, ই করলাম। আচ্ছা আচ্ছা। তারপরে আমি করে আমার মানে বলছি না, আমার যা লাইক, আমার কোটি কোটি উপরে আমার লাইক। এখন মানে এখানে আমাকে বলছে, এখানে আপনারা একটু টিকটক করুন। তা করবো। ওই লম্বু বাগানে যাবো, লম্বু বাগানে গিয়ে আমার করতে হবে। তারপরে ইসে আসবে, ওই যে কাঞ্চন মল্লিক সিনেমার যে আর্টিস্ট, ওই কাঞ্চন মল্লিক আসবে, সেই নেবে আমার 1 লাখ টাকা নেবে। নিয়েছি সমস্ত সব ভিডিও করতে অনেক কাজ আছে। আমি একটু পরে আবার বাজারে বেরাবো, বাজারে সমস্ত রেল লাইনের ওপরে সব ভিডিও করতে হবে। এখনই বেরাবো, লোকজন আসবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে ফসলাদি কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর।
এই যে একটা গ্রাম্য বাড়ি, গ্রাম্য বাড়ি কত সুন্দর। এই ঘরে যাবি না? এখানে খেলা করবে তাই? এ মিষ্টি, গেল গেল এই ঘরে যাবি না? এনে খেলতে লাগ, আমি চলে আসছি তাড়াতাড়ি বাজার করে। আমরা বাজারে যাচ্ছি। আমরা বাজারে যাচ্ছি, একটু বললাম প্রথমেই বলতে বলতে আসলাম। এখানে বরিশালের লোক আছে মনে হয়, এই যে ভাষা শুনলাম বরিশালের ভাষা। কি বলে উনি? উনি তো ইনকাম করেছে বলে। ইনকাম করলে আর ওইরকম অবস্থা থাকতো না। উনি একটু গল্প বাজ মনে হচ্ছে। হ্যাঁ, আমি হ্যাঁ। বললাম কি যে গল্প বাজবে, বলছে আমার লাখ লাখি সাবস্ক্রাইব আছে, সাপোর্ট করা সাবস্ক্রাইব আছে, তা আছে। হ্যাঁ, তা ওদের একটু বাজারে যাচ্ছে, যাচ্ছে ওদিকে। কোন যাচ্ছে? শুনতেছি দেখি কি আর 4 লাখ টাকা ইনকাম করেছে, কেউ জানে না। চিনি রস খাবে না? হ্যাঁ, সিনেমা কই খাবা? চলেন তো। তাই নাকি? চলো সিনেমা দেখি আছে। চিনি রস তো ভালো না? শুনলাম তো যে ও কি করে। কি ওদের আর? এই যে একটা ওটা তো বুড়ো, ওটা বড়, ওইটা খাই। মানে খাওয়ার মতো যেটা হবে। ওইটা খাওয়ার মতো, ওইটা খাওয়ার মতো, সব খাওয়ার। দেখি, আসো আসো তোমরা আসো দেখি। এই তোমাদের এই গেট খুলতে। এই যে হাঁস মুরগি দাদা ধরে দিচ্ছি। একটা আমরা কিনবো, হাঁস মুরগি। খাইছো তো গলা পর্যন্ত। গ্রামের বাড়ি, এই যে গ্রামের বাড়ি, কত সুন্দর সিনারি। শহরের চেয়ে গ্রাম ভালো, কি সুন্দর। আমার তো গ্রাম খুব পছন্দ। এরা ধরা যায় না, এরা ওড়ে শুধু। আমার ছিল, আমার মারও আছে। গ্রাম খুব পছন্দ, কত সুন্দর গ্রামের বাড়ি। দেখো হাঁস মুরগি পোষা, গাছপালা লাগানো, হ্যাঁ, পাখিরা ঘোরাফেরা করে, কত সুন্দর ভালো লাগে। এরা উড়ে চলে যায়। আমার ছিল দোয়াশলা, আমি তো উড়ে চলে যেত। ওই সুন্দর সিনারি। দোয়াশলা ওড়ে এসে কত লম্বা লম্বা, এত মা দিছিল, এত লম্বা 2-3 ফুট লম্বা। কোথায় গেল হাট? কাপড় টাপড় ধুয়ে শুকাতে দিয়েছে ইনি মনে হয়। কলা গাছ, নারকেল গাছ, অন্যান্য গাছ। এই যে কোথায় জানি পাওয়া গেছে হাঁস। আমরা মূলত হাঁস কিনতে এসেছি। এই দিকে মনে হচ্ছে সেই হাঁসের কেনা বেচা হবে। এটা কিসের গেট আছে দেখি কি আছে এইদিকে। কি আছে এইদিকে দেখা যাক। হাঁস কিনতে যাচ্ছি, হাঁস পাবো কিনা। হাঁসের ফার্মে যাচ্ছি। কি সুন্দর গাছপালা, দেখলে মন ভরে যায়। গ্রামের গাছপালা, এরা গাছপালা বাঁচিয়ে রাখে, কেটে ধ্বংস করে না। প্রয়োজনের সময় হয়তো 2-1টা কাটে, কিন্তু গাছপালা বেশিরভাগ বাঁচিয়েই রাখে। ভালো সুজলা সুফলা পরিবেশ। এই দিকে মাঠে নেমে যাই। এই মাঠের ভিতর যাওয়ার রাস্তা আছে। এটা হচ্ছে মাঠের ভিতরে যাওয়ার রাস্তা। এটা হচ্ছে গাছপালা বাগান। কারো কারো জমিতে এরকম গাছপালা করে রেখে যায়। এই গাছপালা বড় হলে বিক্রি করে। এখানে বাস করে না তো, জমি ফেলে রেখে লাভ নেই। এই জন্যে জমিগুলোতে এই গাছপালা লাগিয়ে যায়। এই তো এই জমি পড়ে আছে, চাষবাস কিছু নেই। ঘাস দেখলেই বোঝা যাচ্ছে, এখানে চাষবাস কিছু নেই। কিন্তু কেউ যদি এরকম গাছ লাগিয়ে যায়, কোনো এক সময় একটা ভালো পয়সা পাওয়া যায় গাছ বিক্রি করে। কোন মাঠে আসলাম কি জানি। কোন মাঠে আসলাম।
লোকেশন দিচ্ছে, লোকেশন। এইদিকে কোনো অনুষ্ঠান হচ্ছে, কীর্তন গান টান কিছু হবে। এই যে নাকি রাস্তা পাওয়া গেছে, এই রাস্তায় নাকি হাঁস পাওয়া যায় দেখি। এই যে ধান শুকানোর সিস্টেম, শুকনো হচ্ছে। যাই, এই রাস্তা পাওয়া গেছে যখন এই রাস্তায় যাই, এখানে হাঁস পাওয়া যেতে পারে। জামা কাপড় গ্রামে এইভাবেই শুকাবে, দড়ি টাঙিয়ে জামা কাপড় ধুয়ে দড়িতে টাঙিয়ে দিতে হবে। দেখি, সম্ভবত সন্ধান পাওয়া গেছে, সম্ভবত হাঁসের সন্ধান পাওয়া গেছে, দেখা যাক। লোকেশন দিচ্ছে, তাই ওই গ্রামের মানুষ কে এই রাস্তার লোকে কেউ জানে না, খবর রাখে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনাকে ধন্যবাদ। না, কেউ সন্ধান দিতে পারে না। আমরা হাঁসের ফার্ম দেখবো। আসবো আমি, এই দেখো এটা আজকে নিয়ে যাচ্ছি, এরপরে পুরো মাথা রাখবে। ইটের রাস্তা পুরনো, ইটের রাস্তা পুরনো, পুরনো ইটের রাস্তা দিয়েই যাচ্ছি। এই যে জনে জনে জিজ্ঞাসা করে যাচ্ছি ফার্মে, জনে জনে বাগানের ভিতর দিয়ে, তাই হ্যাঁ। এই যে আচ্ছা, পুকুর পাড় দিয়ে চলে যাও। হ্যাঁ, অনেক সাধনার পর পাওয়া গেল নাকি জলাশয়, পুকুর। মাছ আছে কি আছে নেই? আছে, নিশ্চয়ই কিছু আছে। জল ফল নড়ে না, জানি না। যাই হোক, এইদিকে কিছু লাগানো হয়, ক্ষেত ফসলাদি। আচ্ছা, আমরা পুকুরি পাড় দিয়ে যাচ্ছি। ও, রাস্তা বড় ক্রিটিক্যাল রাস্তা। আচ্ছা, কি সুন্দর কলা। কলা গাছের পাশ দিয়ে রাস্তা কই? এই এই যে ওই এখানে রাস্তা নেই, এখানে জঙ্গল। হুম, দেখ পারবো তো, এনে তো বাগান সুগান। আমার তো ভয় করছে, এর মধ্যে পা দিচ্ছে। ও বাবা, এত জঙ্গল কেন?
পা দিচ্ছি ও বাবা। কিছু হবে না, চলে যাও, ওই তো সামনে রাস্তা। না, কিসের ভয়? আচ্ছা, এই যে দেখা যাচ্ছে, এই যে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, কি কি আছে, এই কলা বাগান আছে। যাক, একটা ভালো পরিবেশে আসা গেল, গ্রাম্য বাগান বাগান পরিবেশ। হয়রান হয়ে গেলাম, সেই সকালে বেরোলাম আর এখন বাজে কয়টা? কলা বাগান, কিন্তু কলা গাছ তো কেউ স্বাস্থ্যবান নেই, কলা গাছের স্বাস্থ্য ভালো নেই, কলা গাছের স্বাস্থ্য ভালো নেই। এই বাগান বাড়ি, বাগান গাছপালা, এগুলো স্বাস্থ্য শরীর ভালো আছে। এই যে উপর দিকে, এই এই কোথায় চলে আসলাম? এই যে ক্ষেত, আহা হা ক্ষেত, এগুলো কি হলুদ ফলুদ হবে কিছু, হলুদিয়া পাখি, সোনারি বরণ হলুদিয়া পাখি। এই গ্রামের সিন, গ্রামের সিন, দেখুন 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 দেখুন, গ্রামের সিন। ইট ইজ কল্ড ভিলেজ লাইফ। এটাকেই বলে গ্রাম্য জীবন, সত্যিকারে অরিজিনাল, রিয়েল রিয়েল গ্রাম। হাঁস নেই বলছে, কি ব্যাপার? কিনতে চাই হাঁস, নেই হাঁস, তাহলে তো পাছায় বাস। কি করে? এই তো ক্ষেত খামার, মোরগ মুরগি তো ডাকছে, হাঁস নেই, মোরগ আছে, মোরগ মুরগি আছে। এই ফার্ম মনে হচ্ছে, ওইদিকে ঘর, এইদিকে ঘর, এই হাঁস মুরগির ফার্ম। কি আছে? মুরগি আছে। হাঁস নেই, মুরগি আছে। হাঁস নেই, মুরগি আছে। এই এই যে ফার্মে এসে গেলাম। এখানে এইটা আবার কি পাখি আছে? এটা কি? আরে বাপরে, এ তো জানোয়ারের মতো। হুম? এই হচ্ছে ফার্ম। এটা কি পাখি? কি পাখি কি জানি, দেখি ওদিকে। আচ্ছা, এই এই হ্যাঁ, আরে বাপরে, এইগুলো তার কি বলে মনে হয়, তার কি, ওই বড় বড় গুলোর তার কি বলে মনে হয়, তার কি। হ্যাঁ, আচ্ছা। ও ও, আরে বাপরে, এটা কি জানোয়ার? ও আচ্ছা, এইদিকে উল্টো সূর্যের আলো পড়ছে, দেখাচ্ছে কিনা জানি না। দেখাচ্ছে কিনা জানি না। হ্যাঁ, ও তো ছোট ডিম। আচ্ছা, এই এই এইগুলোরে কি মুরগি বলে? ও, এই সেই টার্কি। আচ্ছা, এর আটাটা কিরকম, কত কেজি হয়? 10-12 কেজি একটা হয়, মানে এটা খাসির মাংসের মতো। দেখো সাইজ দেখো, ওই যে সাদা একটা, আরে বাপরে, দেখার মতো না? আরে বাপরে, ওরা একসঙ্গে। একটা হাঁস আমরা, একটা কি দুটো, একটা কি? আচ্ছা, আপনাদের ওখানে তো মুরগি আছে নাকি? এমনি ছোট মুরগি আছে না? তো কিরকম বেচেন বিক্রি?
না 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 কোথায় গেল? এই তো তাই ভাবি, মনে এই তো বিশ্বাসটা বাড়ি তাই ভালো করতে লাগে। পারতিস না, দেনাদায়ী করছো, কেউ দেনাদায়ী- দেখতে আসতেছে নাকি? কেউ দেখতে আসতেছে না, কেউ কেউ দেখতে দেখিও আসতেছে নেই। না, দেখিও নেই। এই কষ্ট করে হ্যাঁ। এই বাড়ি করে এই তা তাও এই তো হচ্ছে জীবন, তাই এই কষ্টে এই যদি জীবন। কষ্টের রসদ হ্যাঁ। কিছু যদি ভোগ করতে না হ্যাঁ, পারো, বক করতে না পারো। হ্যাঁ, এই ওই দেখ, কষ্ট দুই একজন করলে আছে তুইও কি চলে করে গেলে বলো তো? কষ্ট করতে কষ্ট করে জমায় দিয়ে দেয়, বক করে না। ভোগ করতে পারে। তারা মরে চলে যায়। মরে চলে বক যায়। করে কারা? পরের হ্যাঁ। পরের গুরু। তাহলে কি সারা জনম নিজেরা যদি একটু হ্যাঁ খাবো পারবো। আমি মরে গেলে খিদা কি করতেছে, যাদের জন্য রেখে যাব তারা তো নাও পেতে পারে, সেগুলো না, নাও পেতে পারে। নাও পেতে পারে। তার কোনো এইটা আমি যদি কিছু ভোগ না করতে পারি, তাহলে এই যে কষ্ট করে এই যে কত কষ্ট তা ওই হচ্ছে করলাম। কথা যে রাখে গেলি হ্যাঁ হ্যাঁ, তবে মানুষ করে তুই তবে যাতে 2 পয়সা ইনকাম হ্যাঁ করতে হ্যাঁ পারে, ইনকাম করে খাতি পারে। হ্যাঁ করে খাতে পারবে। এইটা হচ্ছে- লেখাপড়া শিখাইতে এইটা হবে, হচ্ছে চোখ কান ফুটোইতে হবে, হ্যাঁ, ব্যাস। জিউত পোলার জমি জাতি হলো ওইটা। হ্যাঁ ওই যে হ্যাঁ, জিউত বাস্তবে দিয়ে যাবা বেঁচে খেয়ে গেল। হ্যাঁ বেশি খেয়ে ঠিক কর, হ্যাঁ তোর বাড়িঘর নেই ঠিক আছে, এই কিছু হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোর ভিতরে এমন জিনিস সৃষ্টি কর আমাদের কিছু যে ছিল ওই দিয়ে তুই চলবি, যেমন আমি চলতেছি বাপের বিটে মাটির তক্কা না করে আজ পর্যন্ত, চলে যাচ্ছে ছোটবেলাতেই পর্যন্তই চলে চলতেছে, আসতেছি। ঠিক। তা এই কিছু তো বাপের সম্পত্তি কিছু ভোগ নেই, করিনি, ভোগ করিনি। আর নিজে কষ্ট করে নিজে সব কষ্ট কিছু করে করছি। আর নিজে এটা শিখতে হয়েছে আমার, যে আমার পিছনে নেই কিছু, তাহলে আমার চলতে হবে, নিজের শিখতে হয়েছে। তাই জন্য সম্পত্তি রেখে দিয়ে গেলেই সব মেয়ে অমানুষ হয়, মানুষ হয়। লোকে লাঠি জায়গা মারছিল, আজকে কষ্ট করে জায়গা কিনেছি, বাড়ি হ্যাঁ। করেছি, যাই হোক কেউ সাহায্য করিনি। বিরাট ব্যাপার। কেউ তুমি সাহায্য যেটুকু যা করেনি। করিছো মনে শান্তি রাখো। হ্যাঁ, তুমি দেনাদায়ির জন্য কোনো সময় দেনাদায়িক মাইকিরে এখন ভাই দিতে পারতেছি না, হ্যাঁ। পরে দেবো। হ্যাঁ, হ্যাঁ, তাই বলে আবার যে জমি বেচে দেই তা না আদত না করি, না ওই পথে যাবে না। একবার মাটিতে শিকড় দিয়ে ফেলাইছো, ও আর তোলা যাবে না, ঠিক কথা। আর এই জীবন আর আসবে না। কত কষ্ট করেছি এক সময়, জানো ওই জানি জানি। আমরা একসাথে ছিলাম, কত সমস্যা ছিল আমাদের, হ্যাঁ, এটা করলে কেন, ওটা করলে কেন, সব সমস্যা চলে গেছে। আজকে আর কেউ কিছু বলার ঘরে নেই। থাকতে দেবে না বলে ইটও মেরেছে লোকে ঘরে। এই, কিসেলা বেরোয় যাবে নাকি? না বেরোয় যাবে না, ভান্ডা আছে। ও বেরোয় গেলেও যেতে পারবে না, তো পড়ে থাকবে, আবার তুলে নেবো। ও শক্তিশালী, ও স্বাস্থ্যবান, দারুণ শক্তিশালী, মালটা ভালোই হয়েছে। এই তো তাড়াতাড়ি চলে আসতেছি আমরা, বলো। না না, তাড়াতাড়ি এখনো দূর আছে, ও এই তো বেশি দূর নেই, দিদি। কম পথ না, বিশাল পথ। না তা সে অটো ফালি তো যেতাম। অটো ফালি যেতাম, কিন্তু দেখো দিদি, এই এই তো তাল গাছ, এই তাল গাছ। এই সেই তাল গাছ, তাল গাছ, তাল গাছ, নারকেল গাছ, কেলা গাছ। হেঁটে হেঁটে কত পথ যাবো। ওই তোমরা শোনো, তোমরা মহিলারা একটু দুর্বল হয়ে গেছো, আমরা এখনো সবল আছি। আমার আটকেছি, কিন্তু তেমন কিছু মনে হচ্ছে না, কোনো কষ্টই মনে হয়নি। দিদি ওই মোরগের ব্যাগটার হাতে ধরাই দাও দে, তা দিলেও দিতে পারো, ও নিয়ে আসুক। আমরা দিদি পারো, আমার কোনো কষ্ট হচ্ছে না। আগে যে বয়ে নি, খালি মেলা দূর বয়ে নিয়েছে, এবার তুমি একটু নেও, আমি নিতে পারবো না, এবার তুমি। নেবানি নেবানি, আমার কোনো কষ্ট ঠেকতেছে না, তাই করতে পারি। আমার যেন আরো আটতিচ্ছে করতে। এই তো শুভঙ্করের এই চলে আইছি। শুভঙ্করের ফাঁকি। এই না, শুভঙ্করের এই হচ্ছে এই বিল্ডার, শুভঙ্করের বিল্ডার। আচ্ছা, এই তো চলে আসছে। ওই দেখ, তাও কি গাড়ি বলছি? এখানে মালখানা গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি ছাড়া না এই তো যদি দাঁড়ায় থাকলে আসতে করতাম না। না না, গ্রামে ওই সাইকেল দরকার, সবার জন্য সাইকেল দরকার এখানে। আমাদের ওখানেও পিকনিকটা তখন আরম্ভ হয়ে গেছে মনে হয়, বাদ বাদ না। হ্যাঁ, ওরা ওই নেটে দেয় তো, ওরা কিন্তু নেটে দেয় যে এখানে পার্ক আছে, পিকনিক করা যায়, বুঝলে, পার্ক আছে, পিকনিক করা যায়, ওরা নেটে দিচ্ছে খালি। এই জন্যই পিকনিক করতে লোক এখানে আসে। গ্রামের দিকে আসে শহরে। হ্যাঁ হ্যাঁ, আজকাল নেট ফেসবুকের জামানা তো, ফেসবুকে দিয়ে দে। ও
তাহলে তো ওখানে একটা ভালো জায়গা, চল যাই ওখানে পিকনিক করে আসি। হুম। হ্যাঁ আলু তো রয়েছে, আলু রয়েছে, মাংসতে টমেটো দিলি, একটা টমেটো আছে ভালো টমেটো।